পাহাড়ের ঐতিহ্য, মেঘেদের আনাগোনা আর বিশ্ব ঐতিহ্যের ধারক টয় ট্রেনের বাঁশির সুরে এবার মিশে যাবে কবিতা ও গল্পের ছন্দ। আগামী 15 মে থেকে শুরু হতে চলেছে 3 দিনব্যাপী দার্জিলিং হিমালয়ান রেলওয়ে লিটারেচার ফেস্টিভ্যাল 2026। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এবং সৃজনশীল সংস্থা পোয়েটস অফ কমিউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে 17 মে পর্যন্ত। 2018 সালে প্রতিষ্ঠিত পোয়েটস অফ কমিউনিটি ভারতের 8টিরও বেশি শহরে কবিতা, গল্প এবং সঙ্গীতের মাধ্যমে মানুষের মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে আসছে। এবারের এই উৎসব কেবল একটি সাহিত্য সম্মেলন নয়, বরং পাহাড়ের রানী দার্জিলিংয়ের সাংস্কৃতিক ঐতিহ্য এবং হিমালয়ের সমৃদ্ধ গল্প বলার ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন। গোর্খাদের আত্মপরিচয় ও মাটির অধিকারের প্রশ্নে ফের আন্দোলনের সুর চড়ালেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। বৃহস্পতিবার দার্জিলিংয়ে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পাহাড়ে নতুন রাজনৈতিক লড়াইয়ের রূপরেখা ঘোষণা করলেন তিনি। তার বক্তব্য ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড়ের রাজনীতি। এদিন বিমল গুরুং বারবার পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশন বা পিপিএস এর প্রসঙ্গ তুলে বলেন, গোর্খাদের দাবি নিয়ে দীর্ঘদিন ধরে শুধু আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে কোনো স্থায়ী সমাধানের পথে এগোয়নি কেন্দ্র। পাহাড়ের মানুষ আর অপেক্ষা করতে রাজি নয়। তার দাবি, ভারতীয় সংবিধানের গণ্ডির মধ্যেই গোর্খাদের জন্য একটি পৃথক রাজনৈতিক বা প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হবে, যা ভবিষ্যতে পাহাড়ের মানুষের অধিকার ও পরিচয় সুরক্ষিত করবে। প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পর্ব তথা চতুর্থ সেমিস্টারের ফলাফল। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় এবার জায়গা করে নিয়েছে 64 জন ছাত্রছাত্রী। তবে পাশের হারে এগিয়ে থাকলেও মেধা তালিকায় ছাত্রীর সংখ্যা অনেক কম। মেধা তালিকায় 56 জন ছাত্র রয়েছে ও ছাত্রীর সংখ্যা মাত্র 8 জন। মেয়েদের তালিকায় হুগলি জেলার শ্রীরামপুর রমেশচন্দ্র বালিকা বিদ্যালয়ের মেঘা মজুমদার 5ম স্থান অধিকার করেছে, প্রাপ্ত নম্বর 492। বহরমপুর মহারানী কাশেশ্বরী বালিকা বিদ্যালয়ের অদ্রিতা পাল 6ষ্ঠ হয়েছে, প্রাপ্ত নম্বর 491। বীরভূম জেলার পুষ্পিতা বাসুরি 8ম হয়েছে, প্রাপ্ত নম্বর 489। কলকাতার মৌপিয়া পাল ও দার্জিলিংয়ের শ্রেয়সী শীল 8ম হয়েছে। বাঁকুড়ার প্রত্যুষা নন্দী 10ম হয়েছে, প্রাপ্ত নম্বর 487। পূর্ব মেদিনীপুরের সম্প্রীতি গিরিও 10ম হয়েছে। পাশাপাশি 10ম স্থানে রয়েছে কলকাতার অদ্রিজাগণ। প্রকাশিত হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, আর এবারও মেধা তালিকায় রামকৃষ্ণ মিশনের জয় জয়কার। সবচেয়ে এগিয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। সেখানকার ছাত্ররা একেবারে ফলের নিরিখে ঝড় তুলেছে। এবারের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় মোট 64 জন স্থান পেয়েছে। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলা থেকেই রয়েছেন 19 জন ছাত্রছাত্রী, আর এই 19 জনের মধ্যে 18 জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। ফল প্রকাশের পর থেকেই গোটা জেলার পাশাপাশি শিক্ষা মহলেও চর্চার কেন্দ্রে উঠে এসেছে এই সাফল্য। ভোট পরবর্তী হিংসার মামলায় কলকাতা হাইকোর্টে আইনজীবীর বেশে মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ নিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। ওই মামলায় সওয়াল করার জন্য বৃহস্পতিবার সকালেই আদালতে পৌঁছন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এর আগে চলতি বছরেই সুপ্রিম কোর্টে সওয়াল করতে গেছিলেন মমতা। তখনও রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন তিনি। তবে আইনজীবীর পোশাক না পরে সাধারণ নাগরিক হিসেবেই এসআইআর নিয়ে আদালতে সওয়াল করেছিলেন বিধানসভা নির্বাচনের পরাজয়ের পরও। আবারও আদালতে উপস্থিত হলেন তিনি, তবে এবার আইনজীবীর পোশাকেই। আগামী সোমবার থেকে প্রার্থনা সঙ্গীত হিসেবে গাইতে হবে বন্দে মাতরমও। স্কুল শিক্ষা দপ্তর থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার সমস্ত রাজ্য পরিচালিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে বাধ্যতামূলকভাবে বন্দে মাতরম গাইতে হবে। আপাতত রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি চলছে। প্রতিটি জেলার প্রধান শিক্ষকদের জানিয়ে দেওয়া হয়েছে, ছুটির পরে স্কুল খুললেই প্রার্থনায় জাতীয় সঙ্গীতের পাশাপাশি জাতীয় গান বন্দে মাতরমও গাইতে হবে। মামলা দায়ের হল কৃষ্ণনগরের সাংসদ তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রের বিরুদ্ধে। অপারেশন সিন্ধুর নিয়ে ভারতীয় সেনাকে অপমান করার অভিযোগ তুলে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগর আদালতে এই মামলা দায়ের হয়। মামলাকারীর নাম গৌরাঙ্গ দে। তিনি নদিয়ার ভীমপুরের বাসিন্দা। গৌরাঙ্গদের অভিযোগ, বিধানসভা নির্বাচন চলাকালীন গত এপ্রিলে এক সাংবাদিককে সাক্ষাৎকার দেন তৃণমূল সাংসদ। সেখানে তিনি অপারেশন সিন্দুরকে সো কল্ড বলে আখ্যা দেন, ভারতীয় সেনার প্রতি কুরুচিকর মন্তব্য করেন। অপারেশন সিন্দুর নিয়ে ভারতীয় সেনার তরফ থেকে যে সাংবাদিক বৈঠক করা হয় সেটাকে নস্যাৎ করে মহুয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির উপর আস্থা রাখেন। অপারেশন সিন্দুরকে সংঘর্ষ বিরতি হিসেবে উল্লেখ করেন। বিদেশে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এর ফলে দেশের অভ্যন্তরে চিনির প্রাপ্যতা বৃদ্ধি পাবে, আর পাশাপাশি দামও নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিশ্বে চিনির দ্বিতীয় বৃহত্তম উৎপাদক দেশ ভারত। ফরেন ট্রেড ডিরেক্টরেটের তরফ থেকে একটি নোটিশ জারি করে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি সুগার রপ্তানি করা যাবে না। ১৩ মে প্রকাশিত নির্দেশিকায় ডাইরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড বা ডিজিএফটি বলেছে, চিনির রপ্তানির নীতি অপরিশোধিত চিনি, সাদা চিনি এবং পরিশোধিত চিনিকে নিয়ন্ত্রিত থেকে নিষিদ্ধ শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি এই নিষেধাজ্ঞা জারি থাকবে। কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন এ নিয়ে দীর্ঘদিনের আলোচনা, অনিশ্চয়তা এবং রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটেছে। কংগ্রেস হাইকমান্ড আনুষ্ঠানিকভাবে ভিডি সতীশনকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা এই সিদ্ধান্তকে দলের অভ্যন্তরীণ প্রথাগত গোষ্ঠী রাজনীতির ঊর্ধ্বে উঠে তার প্রশাসনিক দক্ষতা এবং জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবে দেখছেন। নতুন সরকার গঠনের পর অস্তিত্ব সংকটে স্ক্রিনিং কমিটি। টেকনিশিয়ান স্টুডিওতে ফেডারেশনের ঘরে ঝুলছে তালা। এরই মাঝে টলিউডের নতুন জুটির আগমন। এই জুটিকে বড় পর্দায় নিয়ে আসছেন দিগ্দর্শক বাবাই সেন। নতুন ভাবনা ও অন্য ধরনের গল্প নিয়ে আসছে বাংলা ছবি শিউলি। বাংলা ও সাউথ ইন্ডিয়ার কালচারের এক অনন্য মেলবন্ধনে তৈরি এক প্রেমের গল্প ফুটে উঠবে ছবিতে।